সারা রাত ঘুমানোর পরেও কি সকালে ওঠার পর আপনার শরীর বড্ড ক্লান্ত আর অবসন্ন লাগে? ভুল নিয়মে ঘুমানোর কারণে আপনার ব্রেন আর হার্ট কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। বিজ্ঞান বলছে আপনি কিভাবে ঘুমাচ্ছেন তার উপর নির্ভর করে আপনার আয়ু এবং মানসিক সুস্থতা। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানো এবং ঘুম থেকে ওঠার এমন কিছু বৈজ্ঞানিক নিয়ম আমাদের শিখিয়েছেন যা আপনার শরীরকে দীর্ঘ রোগমুক্ত রাখতে এবং মনকে সতেজ রাখতে এক জাদুকরী মহৌষধ হিসাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানীদেরও অবাক করে দেওয়া সুন্নাহগুলোর অন্তরালে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক অলৌকিকত্বগুলো জানব। আসসালামু আলাইকুম, মুসলিম হাব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের বড় ভিডিওর নতুন পর্বে আজ আমরা আলোচনা করব আমাদের জীবনের অন্যতম বড় একটি প্রয়োজন, ঘুম এবং এর সুন্নাহ নিয়ে। আমরা সবাই প্রতিদিন রাতে ঘুমাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এই ঘুমের প্রতিটি সুন্নাহর পেছনে কত বড় বৈজ্ঞানিক অলৌকিকত্ব লুকিয়ে আছে। পবিত্র হাদিস শরীফে এসেছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশান নামাজের আগে ঘুমানো এবং এশান নামাজের পর অহেতুক আড্ডা দেওয়া অপছন্দ করতেন। আজকের আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞান এক গবেষণায় প্রমাণ করেছে যে এশান নামাজের পর অর্থাৎ রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়া মানুষের শরীরের জন্য অত্যন্ত জরুরি। বিজ্ঞান বলে রাত 10টা থেকে 2টার মধ্যে আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিমাণে মেলানিন এবং গ্রোথ হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো আমাদের শরীরের কোষগুলোকে পুনর্নির্মাণ করে এবং আমাদের বার্ধক্য রোধ করতে সাহায্য করে। আমরা যখন রাত জেগে মোবাইল স্ক্রোল করি এবং দেরিতে ঘুমাই, তখন এই হরমোনগুলোর নিঃসরণ বাধাগ্রস্ত হয়, যা আমাদের ডিপ্রেশন ও মেদ বাড়িয়ে দেয়। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্রুত ঘুমানোর সুন্নাহ শিখিয়েছেন, বিজ্ঞান আজ তাকেই মানুষের সুস্থতার জন্য প্রধান চাবিকাঠি বলছে। ঘুমানোর আগে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো পবিত্র অজু করে বিছানায় যাওয়া। অনেকে মনে করতে পারেন ঘুমানোর সময় অজুর কি প্রয়োজন, কিন্তু বিজ্ঞান যখন এই অজুর রহস্য উন্মোচন করল, তখন চিকিৎসকেরা অবাক হয়ে গেলেন। বিজ্ঞানীরা বলছেন ঘুমানোর আগে ঠান্ডা পানি দিয়ে মুখ, হাত ও পা ধোয়ার ফলে আমাদের শরীরের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র মুহূর্তের মধ্যে শান্ত হয়ে যায়। এটি আমাদের রক্তচাপকে স্বাভাবিক করে দেয় এবং আমাদের অবচেতন মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। যারা অনিদ্রা বা ইনসোমনিয়া রোগে ভোগেন, ঘুমানোর আগে অজু করার মাধ্যমে তারা খুব দ্রুত এবং গভীর ঘুমে নিমগ্ন হতে পারেন। তাছাড়া অজুর পানি যখন চোখের চারপাশে স্পর্শ করে, তখন চোখের ক্লান্তি দূর হয় এবং রাতে ভয়াবহ বা দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা প্রায় শূন্যে নেমে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে পবিত্রতার শিক্ষা দিয়েছেন, তা আসলে আমাদের মানসিক ও শারীরিক সুস্থতারই এক পরম গ্যারান্টি। নিশ্চয়ই আল্লাহর প্রতিটি সুন্নার মাঝেই রয়েছে মানবজাতির পরম কল্যাণ। অজু করা এবং এশার পরেই দ্রুত ঘুমানোর সুন্নার পর এবার চলুন আমরা 3 নম্বর চমৎকার অলৌকিক সুন্নাটি জানি। 3 নম্বর আমলটি হল ডান কাতে শোয়া এবং ডান হাতটি ডান গালের নিচে রাখা। তাছাড়া ডান কাতে শুলে আমাদের পাকস্থলী বা পেট থেকে হজম হওয়া খাবারগুলো খুব সহজে অন্ত্রে চলে যায়, যা বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আমাদের রক্ষা করে। 1400 বছর আগে যখন কোনো মাইক্রোস্কোপ বা এক্স-রে মেশিন ছিল না, তখন নবীজি কিভাবে মানুষের হৃৎপিণ্ড ও পাকস্থলীর এই নিখুঁত অবস্থান জানতেন? এটি প্রমাণ করে যে নবীজির প্রতিটি সুন্নার পেছনে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি ও বৈজ্ঞানিক স্পর্শ রয়েছে। 4 নম্বর আমলটি হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা এবং সকালের বাতাস উপভোগ করা। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের সময়ের মাঝে বরকত দিন। আজকের বিজ্ঞান বলে ভোরের বাতাসে ওজোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে, যা মানুষের ফুসফুস ও মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে দেয়। যারা খুব ভোরে ঘুম থেকে ওঠেন, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে এবং তারা কখনো বিষণ্ণতা বা ডিপ্রেশনে ভোগেন না। তাহলে চলুন আজকের এই ব্যস্ত ও ডিজিটাল যুগে আমরা কিভাবে এই ঘুমের সুন্নাহগুলো নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, তার 3টি সহজ টিপস জেনে নিই। প্রথমত, রাতে ঘুমানোর আগে বিছানাটি ভালো করে ঝেড়ে নিন, যা নবীজির অন্যতম একটি সুন্নাহ এবং বিজ্ঞান বলছে এটি বিছানার ক্ষতিকর ধুলোবালি ও জীবাণু দূর করে। দ্বিতীয়ত, আপনার স্মার্টফোনটি ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে দূরে রেখে দিন, যাতে স্ক্রিনের ক্ষতিকর নীল আলো আপনার ঘুমের হরমোন নষ্ট করতে না পারে।
এবং তৃতীয়ত, ডান কাতে শুয়ে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে আপনার শরীর ফু দিয়ে আল্লাহর ওপর ভরসা করে ঘুমিয়ে পড়ুন। দুনিয়ার কৃত্রিম ঘুমের ওষুধ বা মেডিটেশনের পেছনে হাজার টাকা নষ্ট না করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার রসুলের সুন্নার মাঝেই আমাদের জন্য ইহকাল ও পরকালের পরম শান্তি ও সুস্থতা রেখেছেন। নিয়মিত এমন চমৎকার ইমানি ও হৃদয়স্পর্শী রিমাইন্ডার পেতে আমাদের মুসলিম হাব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে সুস্থ থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।